সূরাতুল আরাফের 175 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ক্যারেক্টার চরিত্রের কথা বলেছেন। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে চরিত্রের কথা বলেছেন এটা দীর্ঘ আলোচনা। সে আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এক ব্যক্তির নাম উল্লেখ করেছেন, তার নাম বালআম ইবনে বাউরা। উলামায়ে কেরাম জানেন তার নাম বালআম ইবনে বাউরা। হযরত মূসা আলাইহিস সালামের সময়কারের কথা। এই লোকটা আলেম ছিলেন। এক দুই মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে কবুল হতো। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউন থেকে মুক্ত হয়ে যখন বনী ইসরাইলদেরকে নিয়ে রাজত্ব কায়েম করলেন, আল্লাহ পাকের নির্দেশে কওমে জাব্বারিনকে আঘাত করার, আক্রমণ করার অনুমতি পেলেন। কওমে জাব্বারিন দেখলো যে হযরত মূসা আলাইহিস সালাম সৈন্য নিয়ে আমাদের উপর আক্রমণ করতে আসতেছে, আর হযরত মূসা আলাইহিস সালামের এই কওম, এই সৈন্য বাহিনী থেকে আমরা বাঁচতে পারবো না। তবে হ্যাঁ, আমাদের মধ্যে একজন ব্যক্তি আছে যিনি দোয়া করলে দোয়া কবুল হয়। চলো আমরা তাকে দিয়ে গিয়ে হযরত মূসা এবং তার কওমের বিরুদ্ধে বদদোয়া করাই। তারা গেল হযরত মূসা আলাইহিস সালামের কওম থেকে বাঁচতে বালাম ইবনে বাউরার কাছে। খুব চাপাচাপি করলো, আমাদের জন্য দোয়া করেন, হযরত মূসা যাতে আমাদের উপর আক্রমণ করতে না পারে, করলে যাতে বিজয় না হতে পারে। বালআম বললেন, না, এটা সম্ভব না। হযরত মূসা আল্লাহর পয়গম্বর, তার বিরুদ্ধে বদদোয়া করতে পারবো না। চাপাচাপি করতে করতে এক পর্যায়ে কিছু হাদিয়া বের করে দিলেন। যেই বালআম হাদিয়া গ্রহণ করেছে, এবার লোকেরা আরো জোরাজুরি করলেন, যেহেতু হাদিয়া গ্রহণ করে ফেলেছে হুজুর, সেহেতু এখন তাকে দিয়ে এই কাজটা করানো যাবে। তাফসীরের কিতাবে লিখে যে তারা বালআম ইবনে বাউরার স্ত্রীকেও হাদিয়া দিয়েছে। বালআম ইবনে বাউরা বললেন, আচ্ছা ঠিক আছে, আমি একটু ইস্তেখারা করে আল্লাহর কাছ থেকে জেনে নেই যে পয়গম্বরের বিরুদ্ধে আমি দোয়া করতে পারবো কিনা। ইস্তেখারা করলেন। পরদিন তারা আসলো, ইস্তেখারা করে তিনি জানতে পারলেন, খবরদার, পয়গম্বরের বিরুদ্ধে তুমি বদদোয়া করতে পারবে না, তাহলে তোমার জন্য কঠিন শাস্তি থাকবে। পয়গম্বরের বিরুদ্ধেও বদদোয়া করা যায় না। যারা নায়েবে নবী, নায়েবে পয়গম্বর, তাদের বিরুদ্ধেও বদদোয়া করা যায় না। নায়েবে নবীদের উপর হাত তোলা তো দূরের কথা, আল্লাহর কাছে বদদোয়া করবে সেটাও আল্লাহ বরদাস্ত করে না। কিন্তু লোকেদের চাপাচাপিতে সে রাজি হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, আমি বদদোয়া করব। হাত উঠাইছে বদদোয়া করার জন্য। যেখানে নিজ কওমের পক্ষে কথা বলবে, হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করবে, তো তার জবান থেকে নিজ কওমের বিরুদ্ধে বদদোয়া বের হতে লাগলো। লোকেরা তার জবান চেপে ধরলো, এই বালআম, করোটা কি? আমাদের বিরুদ্ধে বদদোয়া করছো? বালআম ইবনে বাউরা বললেন, দেখো, এই জিহ্বা এখন আমার কন্ট্রোলে নাই। আল্লাহু আকবার। আমি দীর্ঘ তাফসীর করলে অনেক সময় লাগবে। আরাফের 176 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ক্যারেক্টারের পরিণতির কথা বলেছেন। ওই কুকুর আপনারা দেখবেন জিহ্বাটা বের হয়ে বুকের উপর পড়ে থাকে। বালআমের পরিণতিটা এমন হয়েছে, তার জিহ্বাটা বের হয়ে বুকের উপর পড়ে গেছে। কওম তাকে ছাড়ে না। সে কওমের লোকদেরকে একটা পরামর্শ দিল। কি পরামর্শ? তোমরা বিজয়ী হতে পারবে যদি তোমরা তোমাদের সুন্দরী নারী বনী ইসরাইলের সৈন্যদের ভিতরে ছেড়ে দাও, আর নারীদেরকে বলে দাও ইসরায়েলি সৈন্যরা তাদের সঙ্গে যাই করতে চায় তারা যেন বাধা না দেয়। হযরত মূসা আলাইহিস সালাম ওহীর মাধ্যমে জানতে পেরে সতর্ক করে দিলেন। সবাই সতর্ক থাকলো। বনী ইসরাইলের একজন লিডার একজন নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে গেল।
আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামারী পাঠিয়ে দিলেন, একদিনে 70,000 শেষ মারা গেছে। মুসা মনে করলেন বিচার না করলে এই মহামারী থামবে না, ব্যভিচারী আর ব্যভিচারিণীকে হত্যা করে রাস্তায় ঝুলিয়ে রেখে দিলেন, মহামারী বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে, শুধুমাত্র বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র হয়, এর একটা বড় ধরনের ষড়যন্ত্র হয় নারীদেরকে দিয়া। আর এই ষড়যন্ত্র শুরু হয়েছে 4 থেকে 5,000 বছর আগে। বালাম ইবনে বাউরা সর্বশেষ তার পরামর্শ ছিল নারীদের বের করে দাও, নারীদের বের করে দাও। তাহলে কি হবে? এই জাতির চরিত্র নষ্ট হবে, আর যে জাতির চারিত্রিক অধপতন ঘটে সেই জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। শিক্ষিত কেউ থাকলে বলবে, হুজুর তাহলে পশ্চিমারা কি মাথা নত করে থাকে নাকি? হ্যাঁ, তারা মাথা উঁচু করে থাকে বটে, তবে তোমার ঘাড়ে পাড়া দিয়ে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। তোমাকে সন্ত্রাস বলে, তোমাকে জঙ্গিবাদ বলে, এগুলো বলে তারা তাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। আর তুমি নিজেকে সন্ত্রাস জঙ্গিবাদ মনে করে নত জানু হয়ে থাকো। তুমি সন্ত্রাস জঙ্গিবাদ থেকে বাঁচবার জন্যে, নিজেকে প্রগতিশীল বানাবার জন্যে, আধুনিক মনা বানাবার জন্যে তাদের ফর্মুলা গ্রহণ করো, ফলে তোমরা তাদের অধীনস্থ হয়ে যাও, তারা তোমাদের উপর রাজত্ব করে। এ মুসলমান, আমি তো পরিষ্কার বলি, কোরআনের ফর্মুলা মানো, আল্লাহর নবীর সুন্নাত অনুসরণ করো, কাফের দুনিয়া তোমাদের উপর একদিন রাজত্ব করতে পারবে না।